তো এবার কিন্তু মৃণাল সেনের দুই নায়ক প্রথমবার বড় পর্দায় একসাথে আসতে চলেছেন। মৃগয়া আর খারিজ কিন্তু মিলে গেল 2024, মানে মৃগয়া আর খারিজ এই দুটো ফিল্ম ডিরেক্ট করেছিল মৃণাল সেন। মৃগয়াতে ছিল মিঠুন চক্রবর্তী, খারিজে ছিল কিন্তু অঞ্জন দত্ত। এই দুটো ফিল্ম কিন্তু রিলিজ করেছিল 1982 থেকে 1985 এর মধ্যে। যে দুটো ফিল্ম কিন্তু সত্যি খুবই ভালো ফিল্ম ছিল। মৃগয়ার জন্য কিন্তু মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। মানে এরা দুজন একসাথে একটা ফিল্মে আসতে চলেছে, যেই ফিল্মটা কিন্তু নাম রাখা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এটা নিয়ে কিন্তু বেশ একটা হাইপ হয়ে গেছে টলিপাড়ায়, কারণ এই দুজনই কিন্তু মৃণাল সেনের নায়ক। অঞ্জন দত্ত আর মিঠুন চক্রবর্তী কখনোই একসাথে ফিল্ম করেনি। এরা যে কত বড় লেভেলের অভিনেতা সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই দর্শকের মধ্যে। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে মধুমিতা সরকার, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসুও কিন্তু থাকতে চলেছে। আর এই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করতে চলেছে প্রতীক্ষিত বসু, যে কিন্তু এর আগে হরিপদ ব্যান্ডওয়ালা, কাছের মানুষ, দাবাড়ুর মতো ফিল্ম কিন্তু আমাদেরকে দিয়েছে। স্পেশালি কিন্তু আমার দাবাড়ু ফিল্মটা বেশি ভালো লাগে, কাছের মানুষ ফিল্মটা কিন্তু আমার অতটাও ভালো লাগে না। এছাড়া কিন্তু হরিপদ ব্যান্ডওয়ালাটা আমার জঘন্য ফিল্ম লাগে ভাই। ফিল্মটা না আছে কোনো স্টোরি, না আছে কোনো ভালো স্ক্রিন প্লে, বাট দাবাড়ু ফিল্মটা কিন্তু আমি হলে গিয়ে দেখি। সিরিয়াসলি বলছি, দাবাড়ু ফিল্মটা কিন্তু একটা ভালো কমার্শিয়াল ফিল্ম, তোমরা চাইলে দেখতে পারো। আমি জানি না ওটিটিতে আছে কিনা, বাট ফিল্মটা সত্যি একটা ভালো ফিল্ম ছিল, যেটা কিন্তু খুব ভালোভাবে ডিরেক্ট করেছিল প্রতীক্ষিত বসু। প্রতীক্ষিত বসু কিন্তু ভালোভাবে ফিল্ম ডিরেক্ট করতে জানে। সে কিন্তু একটা নর্মাল প্লটকে কিন্তু কমার্শিয়াল ওয়েতে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে জানে, যেটা কিন্তু সে করেছে দাবাড়ু ফিল্মে। সত্যি কথা বলছি ভাই, প্লটটা যা ছিল আর যেভাবে প্রেজেন্ট করেছে প্রতীক্ষিত বসু, সেটা সত্যি দেখার মতো ছিল দাবাড়ু ফিল্মে। এছাড়া কিন্তু এই ফিল্মের সাবজেক্ট যেটা হতে চলেছে সেটা হলো বিবাহ বিচ্ছেদ নিয়ে কয়েকটি সত্য ঘটনা নিয়ে কিন্তু এই ফিল্মের প্লট হতে চলেছে। এটা কিন্তু প্রতীক্ষিত বসু একটা ইন্টারভিউতে বলেছে। আরো কিন্তু প্রতীক্ষিত বসু বলেছে, যেখানে এত ডিভোর্সের কেস বাড়ছে সেখানে দাঁড়িয়ে সে একটা ফিল্ম বানাবে যেটা কিন্তু একটা অ্যান্টি ডিভোর্সের ফিল্ম হবে। এই ফিল্মের মধ্যে মিঠুন চক্রবর্তীকে আমরা আদালতের বিচারপতি হিসেবে দেখতে পেতে পারি, যার কিন্তু 27 বছর পুরনো একটা ডিভোর্স কেস চলছে। মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে থাকছে অঞ্জনা বসু, আর সেই অঞ্জনা বসুর পুরনো প্রেমিকের চরিত্রে থাকছে অঞ্জন দত্ত। মানে মিঠুন চক্রবর্তী ভার্সেস কিন্তু অঞ্জন দত্ত হতে চলেছে। মানে কমার্শিয়াল ওয়েতে তোমরা ধরবে না, কমার্শিয়াল ফিল্ম কিন্তু এটা নয়, মানে হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম কিন্তু এটা হবে না। তাও কিন্তু প্রতীক্ষিত বসু খুব ভালোভাবে কমার্শিয়াল ওয়েতে এটাকে প্রেজেন্ট করতে পারলে কিন্তু ফিল্ম হিট হয়ে যাবে। অলরেডি কিন্তু এই ফিল্মটা একটা হাইপ হয়ে আছে, কারণ এই দুজন হিরো একসাথে আসতে চলেছে, এটা নিয়ে কিন্তু একটা বেশ হাইপ হয়ে আছে। দেখো স্টার কাস্ট কিন্তু যথেষ্ট ভালো আছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন ভাবে ডিরেক্ট করে প্রতীক্ষিত বসু। দেখো 2024 পুজোয় কিন্তু শাস্ত্রী বলে একটা ফিল্ম আছে, যে ফিল্মটা ডিরেক্ট করেছে প্রতীক্ষিত বসু। সেই ফিল্মে কিন্তু লিড অ্যাক্টর হিসেবে আছে মিঠুন চক্রবর্তী, এছাড়া কিন্তু সোম চক্রবর্তীও আছে। এবার দেখা যাক সেই ফিল্মটা হিট হয় কি ফ্লপ হয়। এই ফিল্মটা আমার মনে হচ্ছে হিট হয়ে যাবে, কারণ প্রতীক্ষিত বসু কিন্তু দাবাড়ু ফিল্মটা যথেষ্ট ভালো বানিয়েছিল, কমার্শিয়াল ওয়েতে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছিল। আমার মনে হয় মিঠুন চক্রবর্তীকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করবে সে। এবার দেখা যাক ফিল্মটা রিলিজের অপেক্ষায়। তার আগে কিন্তু 5 সেপ্টেম্বর দিয়ে শ্রীমান ভার্সেস শ্রীমতীর শুটিং শুরু হয়ে যাবে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।